হ্যাঁ, বাচ্চাকে এখানে আমি প্লে গ্রুপে ভর্তি করিয়েছি। আমি এখানে ভর্তি করানোর পেছনে মূল কারণটা হচ্ছে এখানে একটা ইসলামিক এনভায়রনমেন্ট আছে। আমরা আ ব্রিটিশ বা কারিকুলামটা পছন্দ করি, ইংলিশ মিডিয়ামের কারিকুলামটা পছন্দ করি। কিন্তু দেখা যাচ্ছে কি ওই ওয়েস্টার্ন কারিকুলামের সাথে ওয়েস্টার্ন লাইফস্টাইলের একটা বিষয় আছে। আমরা যেহেতু ইসলামিক কান্ট্রি আর তাছাড়া আমি আমার জায়গা থেকে মনে করি কি আমাদের ইসলামিক এডুকেশনটা প্রপারলি ছিল না। অ্যাজ আ মুসলিম আমি মনে করি আমার বাচ্চাকে উচিত একটা প্রপার ইসলামিক নলেজ দেওয়া। সেই কারণেই আমি এই স্কুলটাকে চুজ করেছি। প্রথমে যখন আমি আমার বাচ্চাকে স্কুলে পাঠাই, বাচ্চার প্রচণ্ড একটা অ্যাংজাইটি ছিল যে সেপারেশন, মাকে ছাড়া কীভাবে আমি স্কুলে যাবো এই সেই। তো ওনাদের যখন স্কুলটা শুরু হয় আপনারা যদি সকালবেলা আসবেন খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট দেখবেন যে রাস্তার অনেকখানি পর্যন্ত টিচাররা, সিস্টাররা, ব্রাদাররা দাঁড়িয়ে থাকে এবং বাচ্চাদেরকে নিজেরা কোলে করে হাত ধরে ইটস ফিল লাইক যেমন কারো বাসায় দাওয়াত খেতে গেলে যেমন একটা ওয়েলকামিং এনভায়রনমেন্ট। এই যে মিস ভিপি মিস উনি গিয়ে দাঁড়িয়ে থাকে, উনি কোলে করে নিয়ে আসে, এমনভাবে বাচ্চাটাকে রিসিভ করে ওইটা আমি যেমন খুব কমফোর্টেবল ফিল করি যে হ্যাঁ, না প্রত্যেকটা সিস্টার বাচ্চাদের নাম জানে। এই কিছু ব্যাপার আছে যেগুলোতে আমি খুব কমফোর্টেবল ফিল করি এবং আমার বাচ্চাও দেখা যাচ্ছে কি যেই বাচ্চা কোল থেকে নামতো না সে সুন্দর আমাকে ছেড়েই সে চলে আসতো। মনে হচ্ছে যে হ্যাঁ, তার খুব চেনা পরিবেশ, তার খুব চেনা এনভায়রনমেন্ট এবং টিচাররাও বেশ কোর্ডিয়াল। একদিন যদি বাচ্চা না যায় সাথে সাথে ফোন করে জিজ্ঞেস করেন যে কেন গেল না বা অত স্ট্রিক্ট না। আমার হচ্ছে ফ্লেক্সিবল মনে হয়েছে বাচ্চার জন্য এবং সবচেয়ে বড় কথা আমার বাচ্চা স্কুল এনজয় করতেছে, সে কোনো প্রেশার ফিল করছে না এবং যে আমাদের রিলিজিয়াস যে নর্মসগুলো আছে, সালাম দেওয়া, খাওয়া শুরু করার আগে বিসমিল্লাহ, যে বেসিক যে জিনিসগুলো এইটা ওই শুরু থেকেই 4 বছর বয়স ও শুরু থেকেই ওর প্র্যাকটিসের মধ্যে রেগুলার ডে টু ডে লাইফে চলে এসছে।